হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। চলে এসেছি আজকে আমরা আমাদের একটা নতুন রিঅ্যাকশন ভিডিও নিয়ে। অনেকদিন পর গাইস রিঅ্যাকশন ভিডিও আনছি, কিছু মনে করবো না, একটু আমরা ব্যস্ত ছিলাম আমাদের ব্যক্তিগত কাজে। তো আজকে ফাইনালি নিয়ে চলে এসেছি এবং আজকে আমরা রিঅ্যাকশন দেবো হচ্ছে মানে সাউথ ইন্ডাস্ট্রি বলতে পারো, তামিল ইন্ডাস্ট্রি থেকে নতুন মুভি আছে যার নাম হচ্ছে দ্য রাজা সাব। তো তার একটা গ্লিম্পিক্স বেরিয়ে গেছে। তো এখানে আছে হচ্ছে মানে রেবেল স্টার প্রভাস, এটা ডিরেক্ট করেছে হচ্ছে মারুতি। তো থামান্স মিউজিক দিয়েছে। এবার দেখা যাক, পিপল মিডিয়া থেকে ছাড়া হয়েছে প্রোডাকশন করানো হয়েছে। তো চল দেখা যাক কেমন কি করেছে, সবটা দেখবো। আর আমরা এটা যেটা রিপোর্টে পড়েছিলাম যে এইটা প্রভাসের মানে সব অনেক লো বাজেট মুভি, মানে লো বাজেট মানে প্রভাসের এই বাজেটটা অন্যান্য হিরোদের মানে হাই বাজেট, প্রভাসের দিক দিয়ে লো বাজেট, মানে এটা একটা 200 কোটি বা 300 কোটি টাইপের মুভি হতে পারে। আর এটা অ্যাকচুয়ালি একটা মানে লাভ স্টোরি টাইপ কিছু হতে হবে, যেটা আমরা দেখি যেটা। আর প্রভাসের লুকটাও এটা একটুখানি কি বলো এরকম বলে না, একটুখানি এর আগে একটা সামরি লুকটা দেখা যায়। এর আগে একটা পোস্টার রিলিজ হয়েছিল, ওই পুরো একদম মানে তেলেগু যে একদম পুরো গ্রাসরুট ব্যাপারটা হয়, সেটা লুঙ্গি পরে এইভাবে ওই তো তেলেগু যে ভাইবটা, চুলগুলো বেশ স্টাইল করা, হ্যাঁ মানে একদম পুরো ওরাম থিম ছিল। তো এটা পুরো একদম গ্রাসরুট লেভেলে একদম, এটা মনে হয় সেইভাবে হয়তো হিন্দিতে রিলিজ পাবে অবশ্যই, কিন্তু মানে প্যান ইন্ডিয়া মাথায় রেখে সেইভাবে বিভিন্ন জিনিস ডিজাইন করবে আমার মনে হয় না সেটা টিপিক্যালি একদম তেলেগু মুভি। দেখে প্রভাস কিন্তু অনেক ছোট ছোট মুভিতে ক্যামিও করছে, কিন্তু প্রভাস বুঝতে পেরেছে যে শুধু বড় মুভি করলে হবে না, ছোট ছোট মুভিতেও ওর মুখটা থাকলে তাহলে ওই মুভিগুলোতেও ভালো প্রভাব, মানে বড় বড় বইগুলোতে ভালো প্রভাব পড়বে। তো বাহুবলীর পর তার সালার, তারপরে এদিকে কালকে এখন পরপর সে আবার হিট আস্তে আস্তে দিচ্ছে। দেখা যাক এই বইটা কেমন করতে পারে। তো চলো, খুব বেশি দেরি আমরা করবো না, এই ভিডিওতে তার একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। তো শুরু করে দাও, চলো। পিপল মিডিয়া তো বেশি মানে লুকটা খুবই সুন্দর করেছে প্রভাসের, একটা মানে ওল্ড লুক, মানে ওল্ড প্রভাস যেমন ছিল না লুকটা, চুলের লুকটা সেরকম লাগছিল, সঙ্গে এখন ম্যাচুরিটিটা আছে। আর বইটা থেকে বোঝা যাচ্ছে, বইটাতেও লেখা আছে হচ্ছে কমেডি, হরর আর রোম্যান্স করেছিল। এখানে কমেডিও আছে, প্লাস হররও আছে, রোম্যান্স, মানে তিনটে জনরা মানে একসাথে মিক্স আপ করে আছে। এটা মানে প্রথম ভূতের বই বলতে পারো, একদম হররও বলেছে। আমরা কিন্তু প্রভাসকে মানে এখানে কমেডি অ্যাপটা কোনোদিন পুরো ফুল ফেস দেখি, এই মুভিটার ক্ষেত্রে আমরা পুরোটাই দেখতে পারি। এখানে কাস্ট কিন্তু আমার শুধু প্রভাসের নামই দেখলাম, তার সাথে আরো অনেকের কাস্ট আমার নাম দেখিনি। দেখা যাক এটা কি হয় কেমন। মেনলি বইটা মানে প্রভাসের উপর দিয়েই নীতি চলছে বইটা। আর থামান্স মিউজিক দিয়েছে, মিউজিকটা খুবই ভালো, বোঝা যাচ্ছে থামান্সের একটা সিগনেচার। কিছু কিছু জায়গায় বোঝা যাচ্ছে, তুমি বুঝতে থামান্সের মিউজিক দ্বারা ফলো করে তারা ধরে নেবে, একবারে ধরে নেবে এটা থামান্সের মিউজিক। তো কিছু কিছু সিগনেচার জায়গা ছিল এখানে বোঝা যাচ্ছে, বাট ভালো লাগছিল নিজের মিউজিক যেভাবে কাজটা করেছে ভালো। আর মানে ল্যাভিশনেস কিন্তু বোঝা যাচ্ছে, কম টাকার বাজেটের মনে হচ্ছে না। দেখা যাক কতটা কি তারা আরো ভালোভাবে করতে পারে। সবাই তো গ্লিম্পিক্স এসছে, হবে গ্লিম্পিক্স, এটা এখন ট্রেলার আসবে, টিজার আসবে। বইটা আসছে হচ্ছে এপ্রিল 10। হ্যাঁ 10 এপ্রিলে আসছে। দেখা যাক কি হয়। আমাদের ওপিনিয়ন তোমরা দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাও, আর তোমাদেরও কেমন লাগলো সেটাও জানাও। তার সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার প্লিজ করে দাও। আর পাশে বেলটা অবশ্যই টিপে বেল আইকনটা টিপলে আমরা ভিডিও সবার মানে পৌঁছাবে। চলো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো, দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। আজকের মতো